বুবলু একে ধরো, ওগুলো ছাড়, একে ধর, একে ধর, ছেড়ে দে, ব্যাগ ছেড়ে দে। চিল্লাচ্ছ কেন, চিল্লাচ্ছ কেন? আল্লাহ তো আমাদের পাঠিয়েছে তোমাদের বাঁচানোর জন্য, আরো মরে যাবা বেশি। নমস্কার, তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো, আমাদের সাথে থাকো। আমি গাড়িতে উঠবো, তুমি গাড়িতে উঠবে? গাড়িতে উঠবে? গাড়িতে দীর্ঘদিন ধরে স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াচ্ছ, গাড়িতে উঠবে? তোমার জন্য 10 জনের ক্ষতি হবে। হ্যাঁ, তোমার জন্য 10 জনের ক্ষতি হবে। হ্যাঁ, তোমার জন্য 10 জনের ক্ষতি করবা। স্টেশনে যারা থাকে ভালো মানুষ, তাদের ক্ষতি করবা। হ্যাঁ, তুমি কি অবস্থার মধ্যে রয়েছো? কোনো জায়গায় নেবো না তোমাকে, এখানে নিয়েছি, এখান দিয়ে ছেড়ে দেবো, তোমাকে পরিষ্কার করে এখানে ছেড়ে দেবো, তোমাকে পরিষ্কার করে এখানে ছেড়ে দেবো, তোমাকে আমরা কোনো জায়গায় নেবো না। কথা বলছি, কথা শোনো ভালোভাবে। আমি বলি শোনো, আমি গাড়িতে, আমার টিটাবাড়ি ঠিকানা। হ্যাঁ, আমি টিটাবাড়ি যাব। তুমি চলে যাবে, তোমার টিটাবাড়ি যাব, পরিষ্কার চলে যাবে। একটু পরে যাবে। না, চলো টিটাবাড়ি চলো। আবার পা দিয়ে করছো দাদা, ট্রেনটা যাক, ট্রেনটা যাক, ট্রেনটা যাক দাদা। আমি কি করেছি তোমাকে? তোমাকে বুবলু একে ধরো, ওগুলো ছাড়, একে ধর, একে ধর, ছেড়ে দে, ব্যাগ ছেড়ে দে। আমাকে জোর করে নিয়ে যাও। না ঠিক আছে, যাও যাও, ভালো যাও যাও যাও। চিল্লাচ্ছ কেন, চিল্লাচ্ছ কেন? আল্লাহ তো আমাদের পাঠিয়েছে তোমাদের বাঁচানোর জন্য, আরো মরে যাবা বেশি। বাইরে নিয়ে, বাইরে নিয়ে, বাইরে নিয়ে, বাইরে নিয়ে, বাইরে নিয়ে, বাইরে নিয়ে, বাইরে নিয়ে। আল্লাহ পাঠিয়েছে বলে তুমি বেঁচে থাকবা, নাহলে মরে যাবা, এইভাবে থাকবা নোংরা পাবে, বুঝলা? এখানে বসো, এখানে বসো, এখানে নিয়ে। তোমার আমরা ভালো করছি, আল্লাহ আমাদের পাঠিয়েছে, বুঝলা? এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বসা আনিস না, এখানে বসো, নিয়ে আসে টিমান নিয়ে, টিমান নিয়ে। আল্লাহ আমাদের পাঠিয়েছে বাঁচানোর জন্য, তুমি এইভাবে থাকলে আরো বেশি দিন বাঁচবা না, বুঝলা? শরীর যদি এইভাবে থাকে, তোমার ভালো করবো, তোমাকে ছেড়ে দেবো, তাও তোমার বাড়ি পলতা বললে তো তুমি স্টেশন ধরে ট্রেন ধরে পলতায় চলে যাবা, তোমার আমরা ক্ষতি করবো, তোমাকে আটকে রাখবো না, তোমার আমরা ভালো করবো। এখানে বসো চুপচাপ। আরেকটু নে, আরেকটু নে, আরেকটু নে, আরেকটু নে, আরেকটু নে, পোলে ঘোরা, পোলে ঘোরা, পোলে ঘোরা, পোলে ঘোরা। আমি কি করেছি বলো? নে না, নে না, নিতে থাক না, বাড়ি নিয়ে চল না, যতটা বাড়ি নিবি তত ভালো। বসে কেন? ঠিক আছে, বসো। আমার বসার জায়গা আছে? ওই জায়গাটা তো বসা যায়, পিলারটা। থাক না, দূরে। তাহলে দেখো, হ্যাঁ ওই নিয়ে এত চাচিয়ে সে দমদম স্টেশনে নাকি আমরা পেয়েছি, দেখতে তো পারলে প্রথম দিয়ে এনি লাফালাফি উড়াউড়ি এত করেছে, স্টেশনের মানুষ সব এক জায়গায় করে দিয়েছে, আর এ ভয়ও পেয়ে গেছে, বুঝতে পারেনি যে আমরা ভালো করবো। তারপর এখানকার এই দাদারা আছে, কিছু কিছু মানুষ এসে আমাদের বুঝিয়েছে, আর এনাকেও বুঝিয়েছে যে নাহলে আমরা ভালো করবো। তারপর বুঝতে পেরেছে, কেন এরা মানসিক ভারসাম্য, এরা বুঝে উঠতে পারে না এদের ভালো করি না খারাপ করি। তোমার কোনো ভয় নেই, বুঝলা? তোমার আমরা ভালো করছি, তুমি চুপচাপ আমাদের সময় দাও। তুমি এইভাবে রয়েছো, তুমি এরকম নোংরাভাবে থাকলে তুমি, তোমার তো শরীরের ক্ষতি হবে, আর 10 জনের ক্ষতি হবে, বুঝতে পেরেছো? পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হবে। তোমার বাড়ি ঘর কোথায় আছে সেটা তুমি জানো, পলতা বললে, কিন্তু তোমাকে আমরা ছেড়ে দেবো, তোমাকে আটকানোর মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে আটকাবো কেন? তোমাকে পরিষ্কার করাটা আমার কাজ। তুমি যেভাবে রয়েছো, তুমি এভাবে থাকলে আরো বেশি নোংরা হয়ে যাবে, তোমার তো ক্ষতি হবে শরীরের, আরো 5 জনের ক্ষতি হবে, তোমার পাশাপাশি ভাইরাস লেগে যাবে আরো 5 জনের। পরিষ্কার থাকলে তোমারও শরীর ভালো লাগবে, তুমি ঘুরতে পারবা, হাওয়া বাতাস লাগবে চুলে টুলে, আর এইভাবে থাকলে তুমি এমনি মরে যাবা। দাদা, তোমরা একটু এই জায়গাটা খালি করে দিও, কারণ ট্রেন ঢুকবে তো, আবার আরপিএফ টারপিএফ আসলে অসুবিধা আছে। একটু সাইড দিয়ে দাঁড়াও, রাস্তায় সাইড দিয়ে দাঁড়াও, কাজে থাকো, একটু সাইড দিয়ে দাঁড়াও, ভিড় করলে আবার আমাদের প্রবলেম হয়ে যাবে। জলগুলো ভর্তি আনতে পারি বুবলুকে। অনেক মানুষ আছে এরকম স্টেশনের বাইরে দিন কাটাচ্ছে, বাড়ির বাইরে দিন কাটাচ্ছে, খাওয়ার জায়গা পাচ্ছে না, শোয়ার জায়গা পাচ্ছে না, এমনকি ডাস্টবিনের খাবার তুলে খাচ্ছে। এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে। তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, আমি সব ভিডিওতে বলি, আবারও বলছি, তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে, তোমরাও এগিয়ে আসো, তোমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করো। কেন এরা মানসিক ভারসাম্য, এরা ঠিকঠাক খাবার পায় না, কাউর দিয়ে খাওয়ার চেয়েও খায় না, এরা এমনকি ডাস্টবিন থেকে খাবার তুলে খায়, কেন এরা মানসিক ভারসাম্য
আমাদের ভিডিওতে এরকম অনেক আছে যারা ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। আমরাও এগিয়ে এসেছি, তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে, সহযোগিতা করো। সহযোগিতা করতে হবে, একটা মানুষের দিকে এগিয়ে আসতে হবে। আর তোমাদের এরিয়ায় বা তোমাদের স্টেশনে বা তোমাদের কাছাকাছি বাড়ির সামনে যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমরা আমাদের কল করো। আমাদের ইউটিউব কিংবা ফেসবুক দিয়ে দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের কল করো। আমরা গিয়ে তোমাদের এরিয়ায় এরকম মানুষ থাকলে পরিষেবা দেবো, কেন এই মানুষগুলোকে পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ। এ প্রথমে বুঝতে পারেনি, প্রথমে ধরা মারতে লাফালাফি ঘোরাঘুরি করছে, কিন্তু এখন সে ঠান্ডা হয়ে গেছে, কেন এরা মানসিক ভারসাম্যহীন, এরা বুঝে উঠতে পারে না এদের আমরা খারাপ করি না ভালো করি। প্রথমে লাফালাফি ঘোরাঘুরি করে, তারপর যখন তার চুলদারি কাটা হয় বা তাকে বোঝানো হয় তখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, সে বুঝতে পারছে তারা আমরা ভালো করতে এসেছি। এরকম অনেক ভিডিওতে তোমরা দেখো লাফালাফি ঘোরাঘুরি করে কিছু কিছু মানুষ, আর কিছু কিছু মানুষ যারা ঠান্ডা থাকে তারা একবারেই চলে আসে। আর লাফালাফি ঘোরাঘুরি করলে পরে তারা বুঝতে পারে। তো পুরো ভিডিও দেখো, যারা যারা ভিডিও আছে ওর ভিডিওটা একটু শেয়ার করবে। এই মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পেতে পারে। এর বাড়ি বলছে পলতা, সঠিক জানি না এর বাড়ি পলতা কিনা। বাবু তোমার বাড়ি পলতা তো? হ্যাঁ বাড়ি পলতা? চুপচাপ আছে, কোনো কথা বলছে না। এই গরমের মধ্যে যে সোয়েটার পরে রয়েছে অসুবিধা হচ্ছে না? আবার এটা কি করবা? ওইটার গায়ে হ্যাঁ? দিবে না, এটা ছেড়ে দাও, তোমাকে নতুন দেওয়া হবে জামা। নতুন দেওয়া হবে, ওই যে নতুন আছে। গরমের মধ্যে আমরা একটা গেঞ্জি পরে থাকতে পারি না, সোয়েটার পরে ঘুরছো? হ্যাঁ হ্যাঁ যাও। তো এনাকে আমরা স্টেশনের নিচের প্রথম নামিয়ে এনেছিলাম প্ল্যাটফর্মে দিয়ে, কিন্তু ওখানে এতটা ভিড় হয়ে গেছে, আরপিএফ চলে এসছে ভিতর দিয়ে আর কি, এত ভিড় হয়ে গেছে সেই কারণে আমরা ওখান থেকে কিছুটা দূরে নিয়ে আসলাম। ওই দেখো আমি জুম করে দেখাচ্ছি কতটা দূর, ওই স্টেশনের ওখানে ছিল। আর ওখান দিয়ে মিনিমাম আমরা 1/2 কিলোমিটার মতন হাঁটিয়ে নিয়ে এসেছি। কেন বললো আরপিএফ স্যাররা এসে বললো যে এখানে যদি কাজ করো অসুবিধা নেই, ভালো কাজ করছো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যাবে, একটা ভালো করতে গিয়ে আর একটা ক্ষতি হয়ে যাবে, সেই কারণে তোমরা একটু দূরে নিয়ে গেলে ভালো হয়। তার জন্য আমরা এনাকে অনেকটা দূরে হাঁটিয়ে নিয়ে আসলাম। নাহলে ওখানে যদি আমরা কাজ করাতাম, ওখানে কাজ করতে গেলে প্রবলেম হতো, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, যেহেতু একদম স্টেশন দিয়ে রেল লাইন দিয়ে এপার ওপার হচ্ছে মানুষ। তো এই কারণে আমরা দূরে নিয়ে গেলাম, কারণ এটা এমনই একটা কাজ, লোক সমাজের সামনেই করতে হয়। আর অনেক মানুষ দাঁড়িয়ে যায় এই কাজ দেখে দাঁড়িয়ে যায়, ভিড় হয়ে যায়। আর যেহেতু দমদম প্ল্যাটফর্ম অনেকটাই মানুষজন ভর্তি, সেই কারণে একটু ছোটো ছোটো জিনিস দেখলে এমনি ভিড় হয়ে যায় প্ল্যাটফর্ম। এই কারণেই আমরা অনেকটা দূরে নিয়ে আসলাম, কারণ আমরা চাই না যে আমাদের জন্য কারো ক্ষতি হোক, আমরা ভালো করতে গিয়ে কারো ক্ষতি চাই না, সেই কারণে আমরা দূরে নিয়ে আসলাম। পুরো ভিডিও দেখতে হবে, যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে এগিয়ে আসো, সহযোগিতা করো, একটা মানুষেরই জন্য। এনার গায়ের থেকে একবার দেখো কতটা নোংরা বেরাচ্ছে। আর এনেই পরনে ছিল একটা সোয়েটার, গরমের মধ্যে আমরা একটা গেঞ্জি পরে থাকতে পারি না, আর সোয়েটার পরে গরমের মধ্যে ছিল। এখন এ চুপচাপ রয়েছে, কেউ বলবে, যারা যারা ভিডিও আছো তোমরা কমেন্ট করে জানাবেন, এসে প্রথমের মানুষটা কত লাফালাফি কান্না করে দিয়েছে, সে ভেবেছে এর আমরা ক্ষতি করবো বা কিছু করবো, লাফালাফি ঘোরাঘুরি করতেছিল। তো এখন দেখো পুরো চুপচাপ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। স্টেশনের কয়েকজন মানুষও এসে বুঝিয়েছে আর আমরাও বুঝালাম, এখন সে বুঝতে পেরেছে, এখন পুরো চুপচাপ বসে রয়েছে। কত লাফালাফি ঘোরাঘুরি দেখলে প্রথম দিয়ে তোমরা। এখন ভালো হচ্ছে, ভালো কাজ করছি তোমার। হ্যাঁ লাফালাফি কান্নাকাটি করলাম, এখন দেখো কত সুন্দর কাজ করলাম। আর আল্লাহ আল্লাহ বলতেছিলে, আল্লাহ আমাদের পাঠিয়েছে তোমার জন্য, এর জন্য তোমাকে আজকে পরিষ্কার করছি, নাহলে এরকম নোংরাভাবেই থাকতা। নোংরাভাবে তো রয়েছে দীর্ঘদিন ধরে, আরো নোংরাভাবে এইভাবেই থাকতা। আর ওইভাবে থাকলে বেশি দিন বেঁচে থাকবা না, তুমি তো বাঁচবা, তুমি তো মারা যাবা আর 5 জনের ক্ষতি করে দেবা। গায়ে দেখো, গা যত ডলছি তত আর কি নোংরা বেরাচ্ছে গা দিয়ে। তো বহুত দিন স্নান করে না, আর শীতের সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। কতটা মানসিক ভারসাম্য নিলে শীতের পোশাক পরে ঘুরতে পারে। ইনি কতটা মানসিক ভারসাম্যহীন হলে সে শীতের পোশাক পরে ঘুরতে পারে, শীতের পোশাক পরে ঘুরে বেড়াতে ছিল। আমরা গরমে থাকতে পারি না একটা গেঞ্জি পরে, আর এই শীতের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। শীতের পোশাক মানে সেই সোয়েটার পরা ছিল একটা, আর পরনে ছিল 3খানা প্যান্ট, হাফ প্যান্ট তো ছিল না, মানে হাফ প্যান্ট আমরা কেটে করলাম, 3খানা ফুল প্যান্ট পরা ছিল। এটা ওইদিকে রাখ, তো ব্যাগটা ওইদিকে রাখ, ব্যাগটা ভিজে যাবে। রোহিত ব্যাগটা ওইদিকে রাখ, ব্যাগটা ভিজে যাবে। রোহিত ব্যাগটা ওইদিকে রাখ, ব্যাগটা ভিজে যাবে, ওই সাইডটা রাখ। এটা নিয়ে 3টা নিয়ে আসবি না? তিনখানা প্যান্ট পরেছো গরমের মধ্যে, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ গরমের মধ্যে 3টা প্যান্ট পরে, একই গরমে সোয়েটার পরে ঘুরে বেড়াতে ছিলে, তার মধ্যে আবার 3খানা ফুল প্যান্ট পরা, কি অবস্থা। ভালো লাগছে বাবু? ভালো লাগছে? এখন একটু ভালো লাগছে? এদিকে তাকাও, একটু কথা বলো,
কথা বলো আমার সাথে। এই যে মাথা ওঠাও। ভালো কি হয়েছে, লাগছে? ঘুম পেয়েছে তোমার? এই চুপচাপ রয়েছে, কোনো কথা বলছে না। ঠিক আছে ঠিক আছে, গামোছা গামোছা। প্যানগুলো খোলো। আমরা পুরো একদম স্টেশনের সাইডে, মানে স্টেশন বলতে আর কি স্টেশনের তো সাইডে আছি, আর রেল লাইনের পুরো সাইডে, পাশ থেকে ট্রেন যাচ্ছে। অনেকটা রিস্কের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। আর আরেকটু আগে যখন আমরা পেয়েছিলাম তাকে নামিয়ে নিচ্ছি সামনে, ওই জায়গাটা আরও রিস্ক বেশি ছিল। কেন ওই জায়গাটা হচ্ছে একদম প্ল্যাটফর্মের নিচে, ওখান দিয়ে সব লাইন, রেল লাইন এই পাশ থেকে ওই পাশ ক্রস করে। আর এই পাশে হচ্ছে মেট্রো যাচ্ছে। আমরা মেট্রো স্টেশন আর হচ্ছে রেলওয়ে স্টেশনের পুরো মাঝখানে আমরা কাজ করছি। ওগুলো ফেলে দাও, সাইডে রাখো। কি চাবি আছে? চাবি সাইডে রাখো, পরে নেবা, আগে চাবি প্যান্টটা পরে নাও। দেওনির কাছে দেওনি পড়ো। তোমাকে নতুন প্যান্ট দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? তুমি পড়ো না, পা ঢুকাও আগে। তোমার মাপে এটা আনা হয়েছে, তুমি পড়ো, নিশ্চিন্তে পড়ো, অসুবিধা নেই। আর শীতের মধ্যে ওরকম, আর গরমের মধ্যে ওরকম ভাবে 3খানা প্যান্ট পরে কেউ থাকে? এই প্যান্টের উপর আর প্যান্ট পরবা না, এই প্যান্টটা পরেই থাকবা। আর সোয়েটার পরবা না। এই গরমের লোক একটা গেঞ্জি পরে থাকতে পারে না? তুমি গরমের মধ্যে সোয়েটার পরে 3খানা ফুল প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, কি অবস্থা! পরো পরো, আস্তে আস্তে পরো, আস্তে আস্তে পরো। ঠিক আছে, এই নিচে থেকে এই প্যান্ট পরছে। এটা তোমার গামছা, তোমারই রাখতে হবে। তোমার গাম মুছিয়ে নি না, এটা দিয়ে তোমার গাম মোছানো হয়েছে, এটা তোমারই রাখতে হবে। এটাও তোমার, নতুন নতুন পরো, নতুন। আমরা কোনো নতুন জিনিস ছাড়া পুরোনো জিনিস কাউকে দিই না, নতুন জিনিস দেওয়া হয়। তুমি কি পুরনো? তুমি তো আমাদের কাছে নতুন, তোমাকে নতুনই দেবো আমরা। গেঞ্জিটা ঠিক করে দে, ওই গেঞ্জিটা ঠিক করে নামিয়ে দে ভালো করে, হাতাগুলো গুটিয়ে গেছে। এ পাটা ধরিয়ে দে তো বুবলু, জুতোটা পরাবে, পায়ের মধ্যে ধুলো ভর্তি। বসো ওখানে, বসো ওখানে, বসো ওখানে, বসো আগে, পা ধুয়ে দে না, পায়ে বালি ভর্তি। এক সে জল ঢেলে পায়ে, ওখানে বসো, ওখানে বসে নাও। আর জুতো পরো না কেন? খালি পায়ে ঘোরো, কত জিনিস থাকে মাটির মধ্যে জানো? প্যান্টটা নামিয়ে দে, নামিয়ে দে। বড় হবে নাকি ওনার? ঠিকই আছে, নামিয়ে দে। ঠিক আছে, জুতোটা ঠিক আছে। এবার ভালো লাগছে? ভালো লাগছে? একটু কথা বলো আমার সাথে, ভালো লাগছে? হ্যাঁ, তোমার ব্যাগ উইয়ে, তোমার ব্যাগ কেউ নেয়নি। বসো, চুপ করে বসো, দাঁড়াও চুপ করে। এখন টাকা পয়সাগুলো ঢুকিয়ে নিক পকেটে, ব্যাগ খোলো। চেনটা খোলাই তো ছিল, চেনটা আবার আটকালে কেন? ওনার বোতলটা বের করেছিস না? দিয়ে দে বোতলটা। এই যে বোতলগুলো নিয়ে নাও। চলো ওদিকে চলো, দিচ্ছি। বোতল নিয়ে নিক, দিয়ে দে। এখানে বসো। উপরে বসো না, বসে উপরে বসে খেয়ে নেবা। খেতে পারবে উপরে বসে? হাতে খাবে বলছি। হাত দিয়ে খেতে পারবা? হাত দিয়ে খেতে পারবা? হাতে খেতে পারবা? হাতে রেখে, নালে নিচে বসো না, অসুবিধা নেই তো। গায়েটায় ফেলে দেবে দেখিস। যেহেতু এখানটা বসার জায়গা নেই ঠিক মতন, এই কারণে এখানে আমাদের পাতা বসবে না। যে পাতায় খাবে এর জন্য নি বলছে হাতে নিয়ে খেতে পারবে, অসুবিধা নেই। তো এই কারণে তাকে হাতেই দেওয়া হয়েছে খাবার। মিষ্টি দে, মিষ্টি দে। তাহলে ডাল খাবে না যখন দিস না, ডালটা অন্যটা প্যাকেটে ঢুকে গেছে। ডাল ছাড়া খেতে পারবা? শুকনো শুকনো হয়ে যাবে তো।
ঠিক আছে খাও, আসলাম, ভালো থেকো। ভাত খেতে পারবো না, আর বাড়ি কোথায় বলেছো? ভাত খেতে পারবো না। বাড়ি কোথায় বলেছো? আমি টিটা করে থাকি। টিটা করে। তাহলে এখন বাড়ি যেতে পারবে তো? ভয় নেই তো? আর ভয় নেই তো? খাবো না। আর ভয় নেই তো? আমাদের প্রতি যে ভয়টা ছিল, ভয়টা কেটেছে তো? আর খাবো না, হ্যাঁ তুমি দাঁড়াও দাঁড়াও, আমার এই কথা এটা খাও, এটা আমি খাবো না। এটা ভালো জিনিস, আগে এটা বলো, খেতে হবে। আগে বলো ভয় কেটেছে তো? এটা মিষ্টি মিষ্টি এগুলো খাও। মিষ্টিটা খাও, মিষ্টিটা খাও। কষ্ট করো কেন খাবার? মানুষ ঠিক আছে ছেড়ে দেবো, থাক, রিল্যাক্স ভাবে থাকুক। ঠিক আছে যেতে পারবো তো? মিষ্টিটা খেয়ে নাও, এটা খাবে না? ঠিক আছে দাও, আমাকে দাও, আমাকে দাও। ওনাতে দিয়ে দাও। হাতটা এই, হাতে দিন, হাতটা মুটকি দিন, খুলে দে, হাতটা মুটকি দিন। খুলে দে, হাত ধোয়া দে। বুবলু মুটকি খোল দে, বুবলু হাতে দে, ওই ছেড়ে দে, তুই ফেলে দে ওটা। হাতটাই সারিয়ে বেরিয়ে দাও। এই পাশে। ওঠো ওইদিকে ওঠো। আরে জল খাও, খায় জল আমার খায় না নাকি? জল না খেলে হবে, গলা আটকে যাবে। তাহলে হাতে রাখো, পরে খাবা, জলটা হাতে রাখো, পরে খাবা। জলটা হাতে রাখো, পরে খাবা, যেটা বলছি সেটা শোনো। তাহলে ভয় নেই তো আমাদের প্রতি আর? আমরা তাহলে চলে যাবো? এই যে আমরা যাবো? তুমি যেতে পারবে তো? বাড়ি কথা টিটা কর, তাই তো? ঠিক আছে, এই যে বাড়ির টিটা করে। ও লাগবে না, আমি বোতল এটা ঠিক তোমার জল, এটা ভালো কেনা জল, আমি ভাত খেতে পারবো না। এটা কেনা জল। ঠিক আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে না, ছেড়ে দে না। ওটা বের করলে প্লাস তোমাকে দিলাম না, আমি বড় বড় নাম কি? নাম নাম বলোনি তো আমাদের, নামটা বলো, তোমার নামটা বলো, নাম কি? মনে নেই। মনে নেই? তাহলে এখন ভয় নেই তো আমাদের প্রতি আর? ভয় কেটেছে? কথা বলবো না? এ কোনো কথাই বলছে না প্রথম দিকে। ঠিক আছে এদিকে তাকাও, একবার তাকাও, একবার তাকাও, আসছি, হ্যাঁ ভালো দেখো।